হয়তো রবীন্দ্রনাথ আমাকে বিরত রেখেছিল। দেখতেই পাচ্ছেন আজকের কে আছে আমাদের সাথে। ফিরে আর হয়তো পাওয়া যাবে না, যতটা আমরা পিছিয়ে গেছি সেইটা আর সম্ভব হবে কিনা সন্দেহ আছে। তবে অসাধ্য তো কিছু নয়, চেষ্টা করলে হবে। স্কুলটা স্যার কালার চেঞ্জ হয়ে গেল, মানে হলুদ আমাদের কাছে আইকনিক ছিল, এই কালার চেঞ্জ হয়ে গেল স্যার, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? স্কুল একটা শিক্ষার প্রতিষ্ঠান, সেই জায়গাটা একটা ব্যবসায়িক কেন্দ্র হয়ে দাঁড়াবে, এটা তো স্যার ঠিক না। আজকের 8 অবধি স্যার পাস ফেল উঠেই গেছে, সরকারি স্কুলে মানুষ কেন পাঠাবে তার বাচ্চাদের? বিদ্যানিধির মূর্তিটা যেটা স্যার আগে ভেতরে ছিল সেটা কেন এই বাইরের দিকটা একটু চলে এলো? এটা বেদনাদায়ক। আরও একটা ব্যাপার যে মোবাইলটা এসে যাওয়ার পরে আরও ক্ষতি হয়েছে। এবারে সার্বিকভাবে একটা মডেল স্কুলে তৈরি করেছি আমি, রাজপুর বিদ্যানিধি হাই স্কুলে। এখানেই আমার সার্থকতা। দেশ গরিব দেশ, এখানে আপামর জনগণকে শিক্ষিত না হলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এটা সম্ভব নয়। ভালো লাগে কখন? ভালো যখন আমাকে লাগে, আমি ফিল করি। আর ভালোবাসা হচ্ছে অন্যের দিকে। যদি কিছু মনে না করেন, স্যারের প্রথম প্রেম নিয়ে কিছু বলবেন? আমাকে অনেক মেয়ে পছন্দ করতো, হয়তো বুঝতাম না তার হয়, কিন্তু আমি সাড়া দিতাম না। একে বলে প্লেটোনিক লাভ, কামনা বাসনা বর্জিত যে প্রেম। এটাকে আমরা গুদুম বলে রাখতাম, আর একটা মেরে দিন স্যার, সরি। ওর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এটাই। আমার প্রেমও কিন্তু স্যারের বাড়িতে। রবীন্দ্রনাথের একটা প্রেমের শ্রেষ্ঠ কবিতা, এটা বুদ্ধদেব বসু বলেছেন। তুমি যে তুমি, ওগো সেই তব ঋণ, আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন।